এই ও গাইস कैसे हो सभी लोग ভাই কি সামান্য মজা করলাম আর কি। তো অনেক জল্পনা কল্পনার পর অবশেষে কিন্তু অবসান ঘটে গেল পারভেশের বান্ডেলের। আর পারভেশের বান্ডেল এসেছে, আমরা সেটা বার করবো না, সেটা তো হবে না। তো আজকে পারভেশের বান্ডেলের ইভেন্ট আমরা দেখিনি। ভাই রে ভাই, এই বান্ডেলের জন্য পাঁচটা বছর অপেক্ষা করেছি। আর মাত্র 250 টোকেনের মাধ্যমে এটা এক্সচেঞ্জ করতে পারতো, আবার ইউনিভার্সাল টোকেন। তো লেটস প্লে, বিগিন দ্য শো। ভাই এই ইভেন্টটা আসার পর আমার কাছে ভালোও লেগেছে আবার খারাপও লেগেছে। ভালো লাগার কারণ হচ্ছে ভাই এই বান্ডেলটা আমি বার করতে পারবো। আর ভাই খারাপ লাগার কারণ হচ্ছে অনেক ওল্ড প্লেয়ার বা পুরাতন প্লেয়াররা আছে যে পারভেশের বান্ডেল নিয়ে গেম প্লে করতো, তাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে এই ইভেন্টটার কারণে। কারণ এখন যারা টপ আপ প্লেয়ার আছে তারা কিন্তু সহজেই বান্ডেলটা বের করে ফেলবে। তো ভাই তোমাদের মন খারাপ করার দরকার নেই, কিছু করার নেই। তো আমরা প্রথম স্পিন দিয়ে দিলাম। প্রথম স্পিনে কি আমরা পাবো? 8টা টোকেন, তো ভালো টোকেন পেয়েছি। তো আমরা এই ইভেন্টেও স্পিন দিতে পারবো গোল্ডেন রিং বান্ডেল, এটা কিন্তু ইউনিভার্সাল টোকেন। তো আমরা কি করব, এইটার ভিতরে একটি স্পিন দেবো, ওইটার ভিতরে একটি স্পিন দেবো, দেখি কোনটার ভিতরে লাগ ভালো। তো এখানে স্পিন দিয়েছি, আমি কিন্তু এখানে 9টা পেয়েছি, ওইটা থেকে একটা বেশি পেয়েছি। তো টিম রিং স্পিনে আরেকটি দেবো আমি, দেখি এই স্পিনে কয়টা পাই। এই স্পিনে কিন্তু 6টা টোকেন পেয়েছি। আবার একটি স্পিন দিয়ে দেখবো, এটার লাক কিন্তু বেশি একটা ভালো দেখাচ্ছে না। তো এখানে কিন্তু 9টা দিয়েছে। তো আমরা আবার গোল্ডেন রিংয়ে স্পিন দেব, দেখি এইটার ভিতরে কয়টা টোকেন দেয়। 8টা টোকেন। তো ভাই এটার লাকও কিন্তু বেশি একটা ভালো না। আরেকটা দিয়ে দেখি, 8টা টোকেন। এখানে স্পিন দেওয়ার আগে আমাদেরকে একটা রেসিপটা পাল্টিয়ে নিই। ওকে, আমাদেরকে একটা নোব ড্রেসে পড়াতে হবে। হ্যাঁ, এটা পারফেক্ট। তো আমরা এখন স্পিন দিয়ে দিই, এই স্পিনে লাগে কিনা। পারভেশের বান্ডেলের চুলটা কিন্তু ভাই অসাধারণ, এটার জন্য তো নেওয়া এই বান্ডেলটা। তো ভাই এই স্পিনে দেখি কয়টা লাগে। 7টা লেগেছে। এই স্পিনে দেখি বান্ডেল লাগছে না ভাই, একটা ব্যাগে তো পড়ে না, মাত্র 7টা ভাই। এভাবে দিলে কি হয়? তো গোল্ডেন রিং দিয়ে দিই আমরা স্পিন। প্রথমে কিন্তু 10টাতে পড়ে গেল, অসাধারণ একটি স্পিন। এর সাথে কিন্তু আমরা 20টা টোকেন পেয়ে গেছি, ভালো রিং ইভেন্ট কিন্তু ভালো কাজ করছে। তো আমরা এখানে আরেকটি দিয়ে দিই স্পিন। তো এই স্পিনে আমরা আবার 8টা পেয়েছি। তো এই রিং ইভেন্টে আবার বেশি স্পিন দেওয়া যাবে না, এই ইভেন্টে আবার স্পিন দেবো, দেখি এই ইভেন্টে কতগুলো দেয় টোকেন আমাদের। 8টা। তো আমাদের কিন্তু আরও 1091 ডায়মন্ড রয়েছে। তো আমরা আগে পাল্টি নিলাম। তো ঋণ কিন্তু 140 শক্তি। তো আমরা আবার স্পিন দেবো, গোল্ডেন রিংয়ে দিয়ে আগে শুরু করব। প্রথম স্পিন ক্যারেক্টার দিয়ে, তো 8টা টোকেন পেলাম। এই ইভেন্টে আইটি স্পিন দেবো, এই স্পিনে কি লাগে কি না। ব্যাক পেকে তো লাগছে না ভাই, মাত্র 8টা। এভাবে করলে তো ভাই আমাদেরকে আরও ডায়মন্ড অফ করতে হবে। তো আমরা সিঙ্গেল একটা স্পিন দিয়ে দেখি, মাত্র 2টা টোকেন পেয়েছি। তো ভালো, সিঙ্গেল স্পিনে 2টা টোকেন পেয়েছি। আবার 5 স্পিন দিয়ে ফেললাম, এই স্পিনে কি লেগে যাবে? 7টা। তো এখানে কিন্তু স্পিন দিয়ে আমার লাভজনক হচ্ছে না। তো আমরা কি করব, গোল্ডেন রিং ইভেন্টে চলে যাবো আবার। ওইখানে কি আবার স্পিন দিতে হবে। আগে আমাদেরকে একটা কোয়ালিটি দিতে, ঋণ কোনো কাজেই আসছে না। এখন আমাদেরকে ঋণের থেকে শক্তিশালী একটা ফোটাতে হবে। আমরা কিন্তু গোল্ডেন রিংয়ে চলে যাব, এখানে স্পিন দিয়ে দেখবো আমরা। এখানে তো মোটামুটি ভাই লাখ ভালোই চলছে। 13টা দিয়েছে আমাদেরকে। এখানে আমরা আরেকটি স্পিন দিয়ে দেবো। এখানে কিন্তু মোটামুটি ভালোই টোকেন দিচ্ছে আমাদেরকে, কিছু না দেখ 9টা টোকেন পেয়ে গেছি আমরা এখান থেকে। তো এরই কারণে কিন্তু আমরা 205 টোকেনে। আরে ভাই ব্যাকপ্যাক কি দিয়ে দিল নাকি আমাদেরকে? ও ভাই ব্যাকপ্যাক দিয়ে দিল, অনেকক্ষণ পরে কিন্তু আমাদেরকে একটা রেওয়ার্ড দিল। তো
তো আমরা কী করবো, গোল্ডেন রিংয়ে দিব স্পিন নাকি এটাতে দেবো, না এটাতে দিই। বান্ডেল লেগে যা, 8টা টোকেন আবার গোল্ডেন রিংয়ে দেবো। এখানে একটা কিছু লেগে যা, P19 আছে, লেগে যা। 5টা টোকেন, এখানেও দেখি লাখ খারাপ করা শুরু করেছি। এখানে আবার স্পিন দেবো। ভাই রে ভাই, যেমনি ডায়মন্ড কটা শুরু করছে ভাই, আমার ডায়মন্ড শেষ। ভাই আবার টপ করতে হবে, গিয়ে আবার টপ করে আসি। তো ভাই আমি কিন্তু 150 ডায়মন্ড আবার টপ করে আসলাম গিয়ে। আগের ছিল 81 ডায়মন্ড, তো সেটার সাথে যোগ হয়ে আর 231 ডায়মন্ড হয়ে গিয়েছে আমার। তো ভাই দেখি আমি 231 ডায়মন্ড দিয়ে লাস্ট বার চেষ্টা করব আমি, আর আমি টপ করতে পারবো না। তো দেখি 20 টোকেন শর্ট আমার, আমি কি এটাকে এক্সচেঞ্জ করতে পারবো কি না। তো প্রথম স্পিন দিয়ে দিলাম ভাই, লেগে যা ভাই, লেগে যা ভাই। 11 টোকেন দিয়েছে ভাই, আমার আর 9 টোকেন লাগে ভাই। এই স্পিন ওটা দিয়ে দে ভাই, আর টপ করতে পারবো না আমি। এই স্পিনে কি দিবে আমাকে, এই স্পিনে দিবে কি? আরে 3 টোকেন ভাই, আমি হয়তো পারবো ভাই। আমি পার্পল শেড বান্ডেল এক্সচেঞ্জ করতে পারবো, আমার 251 টোকেন হয়ে গিয়েছে। গেইনাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে 2 স্পিনে আমাকে 21টা টোকেন দিয়েছে। তো আমি কিন্তু পার্পল শেড বান্ডেলকে এক্সচেঞ্জ করে ফেলবো এখন ভাই। অবশেষে কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসলো পার্পল শেড বান্ডেল, সেই কাঙ্ক্ষিত পার্পল শেডের চুল আমি এখন পরাবো ভাই। ভাই অনেক আশা ছিল ভাই, আশা আজকে পূরণ হলো। যে পরিমাণ ডায়মন্ড খাওয়া শুরু করেছে প্রথম দিয়ে ভাই, অনেক সুন্দর লাগছে চুলটা ভাই। আমার কত ডায়মন্ড গেল তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিও আমাকে। এই ভিডিওতে কিন্তু একটা গিভওয়ে অ্যানাউন্সমেন্ট রয়েছে, প্রতি 100 লাইকের জন্য একটা উইকলি লাইট গিভওয়ে। তো এই উইকলি লাইট গিভওয়ের জন্য তোমাদের বেশি কিছু না, তোমাদের এই ভিডিও কমেন্টে দিয়ে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে হবে, আর 100 লাইক কিন্তু পূরণ করতে হবে। তো ভাই এখানে আমি ভিডিও শেষ করছি।